মেজাজে সৌমিত্র খাঁ সেই ছবি আপনাদের দেখাবো। ধুতি পরে শরীর চর্চায় বিজেপি সাংসদ। বাঁকুড়ার কতুলপুরে জিমে সৌমিত্র খাঁ, দেখুন সেই ছবি। জিম করছেন সৌমিত্র খাঁ, একেবারে অন্য মেজাজে বিজেপি সাংসদ। আর তারই পাশাপাশি ক্লাবের মাঠে ক্রিকেট খেললেন তিনি। বাঁকুড়ার কতুলপুরে ক্লাবের মাঠে তিনি ক্রিকেট খেললেন। সৌমিত্র খাঁ একেবারে অন্য মেজাজে ধুতি পরে তিনি শরীর চর্চা করার পর ক্রিকেট খেললেন। আর শুধু ক্রিকেটই নয়, ক্রিকেটের পর ফুটবলও খেললেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। অন্য মেজাজে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ, তারই পাশাপাশি স্টেডিয়াম অডিটোরিয়াম তৈরির প্রতিশ্রুতিও দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, একেবারে অন্য মেজাজে বিজেপি সাংসদ, তারই পাশাপাশি তিনি অডিটোরিয়াম স্টেডিয়ামের প্রতিশ্রুতিও দিলেন। একদমই দেখো, অন্য মেজাজে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ হঠাৎ করেই কতুলপুর একটি ফুটবল গ্রাউন্ডে যান। সেখানে যেই কিন্তু যে কচিকাচারা খেলা করছিল তাদের কাছে যে ক্রিকেট খেলতে শুরু করেন। প্রথমে তিনি ফুটবলে লাথি মারেন, তারপরেই ব্যাট হাতে ব্যাট তুলে নেন। একের পর এক স্টেট ড্রাইভ, কখনো ডিফেন্স, কখনো ছক্কা হাঁকাতেও দেখা যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে ধুতি পরে তিনি একেবারে ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন, পাশাপাশি যে গ্রাউন্ডের জিম সেন্টার রয়েছে সেখানেও তাকে শরীর চর্চা করতে দেখা যায়। একেবারে রাজনৈতিক খোলস ছেড়ে কিন্তু একেবারে গ্রাউন্ডে যে সাধারণ মানুষের সঙ্গে, কচিকাচাদের সঙ্গে ফুটবল খেললেন, ক্রিকেট খেললেন, জিম সেন্টার করলেন। পাশাপাশি যে গ্রাউন্ড কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বললেন সেখানে একটি স্টেডিয়াম করে দেবে, কতুলপুর শহরে একটি অডিটোরিয়াম হল করবে যদি কতুলপুর জায়গা দেয়। এই ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। যদিও তৃণমূল বিষয়টিকে কটাক্ষের সুরে দেখছে, বলছে নাটক করতে তিনি সেখানে গিয়েছেন। লোকসভা নির্বাচনের পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন আসছে তাই তিনি এখানে এসছেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সৌমিত্র খাঁ এলাকায় এসছে মানেই বুঝতে হবে ভোট এসেছে, ভোটের জন্য তিনি শুধু এলাকায় আসেন আর এই ধরনের কার্যকলাপগুলি করেন। বেশ, ধন্যবাদ দেবব্রত। কতুলপুরে নতুন ভাবে স্টেডিয়াম হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং মাঠে। আমি আমার সাংসদ তরফের দিকে প্রায় অনেক পরিমাণে টাকা দেবো এবং কেন্দ্র সরকার একটা প্রজেক্ট করার চেষ্টা করছি, যা কতুলপুরে একটা স্টেডিয়ামের দরকার। বিবেকানন্দ ক্লাবের খুব দরকার ছিল এবং কতুলপুর বাসীরও দরকার ছিল। এখানে দুটো মাঠ, সে দুটো মাঠে খেলা হয় এবং সেই দাবিটা রাখার চেষ্টা করছি। কতদিনের মধ্যে কাজ শুরু হবে? আমি গ্র্যান্ড করবো এপ্রিলের শেষ দিকে, এবার ধরুন মে, জুন, জুলাই, এই 3 মাস পরে হবে। নাটক ছাড়া এটা কিছুই নয়। নাটক শুরু হয়ে গেছে। সৌমিত্রবাবুকে দেখেই তো বোঝা যায় যে উনি যখন এসছেন তার নিশ্চয়ই আবার ভোট আসছে, কেননা ভোট এলেই উনি আসেন। সেই লোকসভার ভোট হয়েছিল, উনি যে জিতে চলে গেলেন, দিল্লিতেই ছিলেন, তাকে আর আমরা দেখতে পাইনি, বিষ্ণুপুরের মানুষকেও দেখতে পাইনি। আবার নিশ্চয়ই 26 সালের ভোট আসছে, আবার উনি এখন ধুতি পরে ফুটবল খেলতে নেমেছেন, ধুতি পরে জিম করছেন। এবার সন্দেশখালীর দিকে নজর রাখতে হচ্ছে। পঞ্চায়েত সদস্যের বাড়িতে জলের প্লান্ট। সন্দেশখালীর শেয়ারা রাধানগর পঞ্চায়েতের ঘটনা। সেখানে গ্রামে জলের সমস্যা মেটাতে মিনি প্লান্টের সিদ্ধান্ত। মিনি প্লান্ট বসছে পঞ্চায়েত সদস্যের নিজের বাড়িতে, আর তা নিয়েই ক্ষোভ গ্রামবাসীদের। কি অভিযোগ শুনুন। পার্সোনাল বাড়িতে কেন বসবে? সরকারি জায়গায় বসুক, আমরা সেইটাই চাই। সবাই সেটা সুবিধা পাবে। এক লোকের ব্যক্তিগত বাড়িতে কেন বসবে, এইটা আমাদের হচ্ছে অবজেকশন। আমরা চাই সরকারের জিনিস সরকারের জায়গায় বসুক। সরকারের জায়গায় বসলে সবাই সুবিধার্থে কেন একজন মেম্বারের বাড়িতে বসছে। এর জন্য আমরা সরকারের কাছে চাইছি যে জিনিসটা ঠিক সঠিক জায়গায় বসুক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। যে অভিযোগ উঠছে যে পঞ্চায়েত সদস্যের বাড়িতেই জলের প্ল্যান্ট বসছে, জলের প্ল্যান্ট যখন বসবে তো গ্রামবাসীদের সবার জন্য সুবিধার জন্য বসবে, এমন জায়গায় বসবে সবার সুবিধা হয়, তা না হয়ে সেটি পঞ্চায়েত সদস্যের বাড়িতে কেন বসছে? হ্যাঁ দেখো, অনেকটা এইখানেই সব থেকে বড় প্রশ্ন। আর এখানেই কিন্তু এলাকার মানুষ, গ্রামবাসীদের কিন্তু যেটা ক্ষোভ, যে সরকার জলের ট্যাঙ্ক এখানে দিয়েছে, একটা
পরিশুদ্ধ পানীয় জলের যে মিনি প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে এবং টাকা বরাদ্দ করেছে সাধারণ মানুষের সুবিধার্থে। কারণ এখানে জলের সমস্যা, সেই সমস্যা যাতে না হয় সেই কারণে। কিন্তু সেই জলের প্লান্ট যখন এখানে হলো, যখন শুরু হলো, তখন এখানকার যে 127 নম্বর বুথের যিনি পঞ্চায়েত সদস্য, তার বাড়ির ভেতরে গিয়ে তার রান্নাঘরের পাশেই সেই জলের প্লান্ট বসানোর কাজ শুরু হলো। আর এখানেই এলাকার মানুষ কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়লো। তাদের দাবি যে সরকারি বরাদ্দ টাকা সরকারি মানুষ, সাধারণ মানুষের জন্য তৈরি হবে, সেটা সরকারি জায়গায় তৈরি হবে। এই এলাকায় সরকারি কোনো বক্তব্যের বিষয়ে পাওয়া গিয়েছে? দেখো, এই বিষয়ে কিন্তু পঞ্চায়েত সদস্য যেহেতু এলাকায় নেই, তিনি বাড়িতেও নেই, কিন্তু তার কাজ দেখাশুনো করে তারই স্বামী। তার স্বামী দেখা করে আশুতোষ মন্ডল, তার কাছে আমরা জিজ্ঞাসা করলে তিনি যেটা বলে যে আমরা আমাদের বাড়িতে বসিয়েছি ঠিকই, কিন্তু আশেপাশের মানুষ সেই জল নিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না, এবং যাতে অপব্যবহার না হয় সেই জন্য এইখানটায় কলটা বসানো হচ্ছে। এই নিয়ে পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েতের কি বক্তব্য? দেখো, এই নিয়ে পঞ্চায়েত আমরা এই বিষয়ে আমরা যে পঞ্চায়েতের সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির যে সভাপতি সবিতা রায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি শুনেছেন ঘটনাটা এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, বিডিওকে জানাবেন, এবং এই কাজ যাতে অবিলম্বে বন্ধ হয় এবং সেই ওই যে প্ল্যান সেটা যেন ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য সরকারি জায়গায় যাতে বসে, তার দ্রুত ব্যবস্থা তিনি করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আর আমাদেরও সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ অনুপম। হাফ মার্শাল যেহেতু এটাকে যে কেউ ছেলে রাত ইউজ করলে মার্শালটা পুড়ে যাবে, এই জন্য কাছাকাছি বসাচ্ছি যাতে লক্ষ্য থাকে এবং পাশাপাশি লোকগুলো জল পেতে পারে। এই যে 20টা ফ্যামিলি, এদের কোনো রকম সমস্যা হবে না, এদের সবসময় জল দেওয়া থাকবে। আমার জায়গাটা হলেও আমি একটা পাবলিকের স্বার্থে এখানে পাশাপাশি 15টা ফ্যামিলি আছে, তারা বাইরে জল নিতে যেতে পারে, যার জন্য এটাকে ওই জায়গায় বসাতে হচ্ছে। কালকে আমার মিটিং আছে বাবার সাথে, আমি ওটা দেখছি, বিদ্যুৎ সাহেবের সাথে কথা বলে আমি দেখছি ব্যাপারটা। নকশালবাড়িতে নতুন রাস্তা, কাজ শুরু হয়ে বন্ধ। অভিযোগ, পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতির দাদাগিরিতেই কাজ বন্ধ, যদিও তিনি মানতে নারাজ। নকশালবাড়িতে নতুন রাস্তা তৈরির কাজে বাধা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বচসা, আর এর ছেড়ে বন্ধ রাস্তা তৈরির কাজ। बहुत समय से हम लोग का मांग था कि वहाँ माता मंदिर से लेके यहाँ राजीव मोड़ तक एक दमकल भी नहीं जा रहा है, तो मांग किया था। इस बार एनबीडी से ये रास्ता आ गया, तो अभी शुरू हो रहा है। तो हमारा जो सहकारी सभापति है वो आगे बार बार रुक रहा है काम। শিলিগুড়ির নকশালবাড়ির বড় মনিরাম জোত, এখানে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। রাস্তা তৈরি করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ 2,60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। 23শে মার্চ রাস্তা শিলান্যাস করা হয়। সপ্তাহখানেক আগে রাস্তার কাজ শুরু হয়, শুরুতেই বাধা। অভিযোগ, পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতি দাদাগিরি করছেন। সোমবারও তিনি রাস্তায় নেমে রাস্তার কাজে বাধা দেন। এখান থেকে আমরা কাজ করতেছি, উনি আসে একাই আসে, উনি দাদাগিরি দেখাচ্ছে। উনি বলতেছে কাজ করতে দেবো না। কাজ যখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্টের টাকা যখন আছে ওটা আমরা তো কাজ করাবো না, ধমকি দিচ্ছে খালি। যখন ভাঙা রাস্তা আছে ওটা আগে করতে লাগবে, ভালো রাস্তা আছে ওটা পরে করবো। উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিক ভাবে আসতেছে কাজটা। যেখানে আমার বাড়ি থেকে একটা গলি রাস্তা আছে 10 ফুটের, ওই 10 ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে। যে 20 ফুটের রাস্তা আছে ওইটাকে ছাড়ে তোমরা 10 ফুটের রাস্তাটা কেন ঢুকাচ্ছ? আমার প্রশ্নটা এটাই। বিতর্ক কি আছে, কি সমস্যা হয়েছে আমি অল্প শুনেছি। তো এই ছোট ছোট সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায়, এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। দুপক্ষকে ডেকে এটা মীমাংসা হয়ে যাবে, এটা খুব বড় ব্যাপার নয়। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।
আর এবার নজর রাখবো একটু হিঙ্গলগঞ্জের দিকে। হিঙ্গলগঞ্জে বেহাল গৌড়েশ্বরী নদীর খেয়াঘাট, ঝুঁকি নিয়ে সেখানে প্রতিদিন যাতায়াত চলে। গৌড়েশ্বরী নদীর একদিকে খেজুরবেড়িয়া, বিশপুর, বাইলানি সহ একাধিক গ্রাম, অন্যদিকে রয়েছে ব্যাংক, বিডিও অফিস সহ সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আর তার মাঝখানেই ইট পেতে চলে খেয়াঘাট পারাপার। সেখানকার স্থানীয়রা কি বলছেন শুনুন একবার। আমাদের খুব যাতায়াতের অসুবিধা হয়ে যায়, আমরা খুব কষ্ট করে পার হই। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরাও কিছু, আমাদের তো বয়স হয়ে গেছে না। এই লোক যাতায়াত করে, স্কুলের ছেলেপিলে, মাস্টার, ছাত্ররা ওটা নামার বিরাট অসুবিধে। তার জন্য যত তাড়াতাড়ি এই ঘাটটা হয় সেই ব্যবস্থা করতে বলছে। নদীর ঘাটটা এত খারাপ, ওঠা নামা করতে তো অসুবিধা, যত তাড়াতাড়ি ফেরিঘাটটা করে দেওয়া হয় ততটা ভালো হবে, মানুষের উপকার হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, দীর্ঘদিন ধরে এই খেয়াঘাটের বেহাল অবস্থা, এমনটাই অভিযোগ। তাহলে এই বেহাল অবস্থার সমাধান কেন হচ্ছে না, এই সমস্যার সমাধান কেন হচ্ছে না? দেখো, এইখানে হচ্ছে এলাকার মানুষের একটা অভিযোগ। তার কারণ এই যে এখানে যে একটা খেয়াঘাট, এই খেয়াঘাটে আজকে 1 বছর 2 বছর না, দীর্ঘ বাম আমলের থেকে এখানে কোনো খেয়াঘাট নেই। এখানে লাইটের পোস্ট, ইট পাতিয়ে ঝুঁকি পারাপার করে এলাকার মানুষ। আর এই যে ইলেকট্রিক পোস্ট আর ইট পাতিয়ে যেটা রয়েছে তার উপর দিয়ে অসুস্থ রোগী থেকে শুরু করে সরকারি কর্মী, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যাংক, বিডিও অফিসের যেসব বিভিন্ন কাজে যারা যায় তারা সব এরকম নিত্য পারাপার করে, এরকম পায়ে পায়ে ঝুঁকি নিয়ে। এবং এলাকার মানুষ কিন্তু একবার না একাধিকবার স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং স্থানীয় যে বিধায়ক তাদেরকে বারবার জানিয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। এবং এই যে সামনেই বর্ষা আসছে, এবং এই বর্ষা আসলে কিন্তু এই জায়গায় আরো বাড়বে। ধন্যবাদ অনুপম।